নবীজি মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন। আমার নবী কি কারো জমির আইল ঠেলছিলেন নাকি? কারো বাড়ি দখল করেছেন নাকি? কোনো জবরদখল করলেন না। আমার নবীর দ্বারা কথায় কাজী চুল পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কোনো মানুষের হলো না। সে রাসূলের বিরুদ্ধে মামলা হলো কেন? হত্যার হুলিয়া কেন জারি করা হলো? তার বিরুদ্ধে কেন হত্যার নির্দেশ দেওয়া হলো? দেশ থেকে অর্ডার কেন দেওয়া হলো? একমাত্র কেবলমাত্র কারণ হলো আমার নবীজি বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমার নবীজি এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি শুধু চেয়েছেন কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। নবীজি দেশ ছাড়া হয়ে গেলেন। অনেকে বলে, হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, আমার কোনো শত্রু না, আমি নিরিবিলি মানুষ, আমার কোনো দল টল নাই। যে বলে আমি নিরপেক্ষ, নিরপেক্ষ মানে যার কোনো পক্ষ নাই। আল্লাহ বলছেন তোরা আমার দল করবি, হিজবুল্লাহ। কি? কার দল? আল্লাহর দল করতে বলেছেন কে? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, সে তো পাক্কা শয়তান। ঠিক কিনা বলেন? নিরপেক্ষ মানে কি? যার কোনো পক্ষ নাই, পুরুষও না মহিলাও না, মাঝখানেটা কি কয়? বুঝতেছেন কিছু? আর কি বুঝাবো? আমি মানুষ, আমাকে প্রতিবাদ শিখতে হবে। আমি মানুষ, আমার অন্যায়কে অন্যায় বলতে হবে। আমি মানুষ, আমাকে দিনকে দিন বলতে হবে। আমি মানুষ, আমি রাতকে রাত বলতে হবে, জুলুমকে জুলুম বলতে হবে, নিরাপত্তাকে নিরাপত্তা বলতে হবে, সুদকে সুদ বলতে হবে, ব্যবসাকে ব্যবসা বলতে হবে। কিছু মানুষ আছে কিচ্ছুই বলে না, চুপ করে থাকে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আছে না নাই? বলে উনি গা ভিজাবেন না, উনি গা। এই জাতীয় লোকের পরিচয় হলো এই সূরার নাম কি আজকে বলেন? বলেন কি নাম? মুনাফিকুনদের কাতারে চলে গেলে পরে মুনাফিকদের শাস্তি সবচেয়ে কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামের তলদেশ তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ভিত্তি রচনা করা হবে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কারণ মুনাফিকদের দ্বারা, কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি বেশি হয়েছে, ক্ষতি যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকদের দ্বারা। আমার কথা কি বোঝা যায়? মুনাফিক কিন্তু কোনো কাফের নয়, মুনাফিক কিন্তু মুশরিক নয়। মুনাফিক হলো তারাই যাদের মাথায় টুপি আছে, আবার মুখে দাড়িও আছে, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, মসজিদে নামাজও পড়ে, কিন্তু নেতা মানে হলো বেনামাজি নেতা। বেনামাজি নেতার নেতৃত্ব মানে আছে না নাই? বলে আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো। নবীজি দেখতেন মুনাফিকরা তার পিছনে নামাজ পড়তেছে, কিন্তু নবীজির এক সাহাবীর কাছে দেওয়া, নবীজির হাতে দেওয়া লিস্ট ছিল 82 জন মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছে, নামাজও পড়েছে, মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, জুব্বাও ছিল, সবই ছিল, নামাজ পড়তো নবীর পিছনে। নেতা মানতা আবু জেহেল রে। আছে না এগুলো? এখন আছে? আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা। আমার ভাইয়েরা, নবীজির সঙ্গে মুনাফিকরা কি আচরণ করেছে আমি একটু পরে আসি। বিশদ কিছু কথা আমি বলে ফেলবো, কিন্তু এইদিকে একটু আসুন। আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন বান্দারে 3টা কাজ তুমি করবে, 3টা বিষয় তুমি খেয়াল রাখবে। সূরা মুনাফিকুনের শেষ 3টা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন জিকির থেকে যেন তুমি গাফিল না হও। নাম্বার 2 হলো তুমি মরার আগে তুমি প্রস্তুতি নিয়ে নিবা, আমার পথে খরচ করার জন্য চেষ্টা করবে।
যা খরচ করবে আমার জন্য খরচ করবে, আমি তোমাকে 16 আনাই দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মৃত্যুর কথা একটু চিন্তা করবা। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যখন হবে কোনো সুযোগ থাকবে না, বাঁচার জন্য চেষ্টা করো, কোনো লাভ হবে না। 3টা আয়াতে 3টা পরামর্শ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, জিকিরটা কি এবং এই জিকিরে বাধা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদারেরা, তোমরা তোমাদের সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে আমার জিকির থেকে যেন তোমরা উদাসীন না হয়ে পড়ো। সম্পদের নেশায় আল্লাহর জিকির থেকে গাফিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন 2টা জিনিসকে তোমরা খেয়াল রাখবে। তোমাকে যেন জিকিরে কোনো বাধা না দিতে পারে সেই দিকে তোমরা খেয়াল করবে। আমার ভাইয়েরা, আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়াতে যত অপরাধ আছে, যদিও নামাজির অপরাধের শাস্তি দুনিয়াতে কম, কিন্তু যত অপরাধ দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ যে নষ্ট করবে। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ওই বান্দাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন যে নামাজটা না পড়বে, জিকির যে না করবে। নামাজ মানে জিকির, জিকির মানে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দা যারা নামাজকে নষ্ট করবে এবং যারা নফসের যারা দাসত্ব করবে, এই 2টো বড় অপরাধ যারা করবে, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরে আমি তাকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। গাই গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম, তাফসীরে এসেছে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর, মুনাফিকরাও তো নামাজ পড়ে, তারা কি জান্নাত পাবে না? তারা জান্নাত পাবে না, কারণ নামাজ তারা পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু নামাজ পড়লে কি হবে? সবচেয়ে বড় অপরাধ হলো দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সুদের পক্ষে কথা বলা, জেনার পক্ষে কথা বলা, মদের পক্ষে কথা বলা। আছে না নাই? আজকের সমাজেও আছে না নাই? আচ্ছা, বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী ওইদিকে হাউজও করে আসে, আছে না? জায়গা মতো কিন্তু গুতা দিচ্ছি। রাগ করতেছেন নাকি আপনারা? হজ করে আসে, ওইদিকে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী। যদি বলা হয় আপনি ইয়াবা ব্যবসা করেন, মানে আমি তো খাই না হুজুর, আমি খাওয়াই মানুষকে। কি বিশ্বাস দেখেন, আছে এরকম? আছে? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, 2 দিকে চলা যাবে না, যে কোনো একটা লাইন ধরতে হবে। জান্নাতে যাওয়ার লাইন তো 2টা নয়। তাগুতকে পরিহার করে চলবে, ওয়াহদানিয়াতকে, তাওহীদকে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে পরিহার করো, ইবাদত করো কার? আল্লাহ। আসতে বলবেন, ইবাদত করব কার? আল্লাহ। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। আমার ভাইয়েরা, আমি যদি বান্দাকে ঠকাই, আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। আমি যদি পিতামাতাকে ঠকাই, আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। পিতামাতাকে ঠকানো মানে হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ না করা, পিতামাতার সেবা না করা। আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার যা ছিল, আজকে শিক্ষার হার তার চাইতে কম না বেশি? বলেন, শিক্ষার হার কমছে না বাড়ছে?
বেড়েছে, কিন্তু বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে কি শিক্ষা হলো? শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস্টার্স ডিগ্রি নেয়, এমএ পাস করে, এমএসসি পাস করে, যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, 13টা আছে, কিন্তু এরকম মূর্খ আছে না নাই? এমন শিক্ষা সিলেবাসে ঢুকানো হলো, আমরা মানুষ, আমাদের আগের মানুষ, আগের বংশধর নাকি বানর ছিল, আমরা নাকি বানর থেকে আসছি। যেরকম নাউজুবিল্লাহ। ক্লাস 6 এর সিলেবাসে ডারউইনের মতবাদ ঢুকানো হয়েছে। ডারউইন একটা মদ খাওয়া মানুষ, মদ খায় কি তাল ঠিক থাকে? ও বলছে যে আগে মানুষ নাকি বানর ছিল, আগের মানুষ বানর ছিল, তো ওরা চলতে চলতে হঠাৎ করে এই ডালে ডালে চলতে চলতে লেজটা মানে ঘর্ষণের লেজটা সরে গিয়ে বানর থেকে মানুষ হয়ে গেছে। এটা বানরের বংশধররাই বলতে পারে, আমরা বানরের বংশধর নই। বানরের বংশধর থেকে শিক্ষা নেওয়ার দরকার নাই, আমরা হলাম আদমের বংশধর। বলেন তো, কোনো কথা হলো? আমাদের বাপকে জোরে বলেন, এর মধ্যে বানর ঢুকলো কই? বলেন তো, এর মধ্যে বানর ঢুকছে কোথাও? বলতেছে আগের নাম মানুষ নাকি বানর ছিল। কোরআন কি এটা বলে? কোরআন কি এটা বলে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আর সে আদম সন্তানকে বানায় দিচ্ছে তার আগের পুরুষ নাকি বানর ছিল। এই জাতীয় শিক্ষা মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে থাকতে পারে না। এগুলো বিশ্বাস করা কুফরি। বিশ্বাস করা যাবে? পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন জ্ঞানী মানুষ। পৃথিবীর প্রথম মানুষ কি ছিলেন? জ্ঞানী। জ্ঞানী কি মানুষ ছিলেন? জ্ঞানী। মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। আমাদের বাপ কি ছিল? বলেন বলেন। তার সন্তান কি মূর্খ থাকতে পারে? আমরা সবাই কি হব? জ্ঞানী হব। শুধু আলেম জানবে না, শুধু হাফেজ জানবে না, বিশেষ কোনো গোষ্ঠী জানবে না। ব্রাহ্মণ জানলে হিন্দুদের জানা হয়ে যায়, হতে পারে। পাদ্রী জানলে খ্রিস্টানদের জানা হয়ে যেতে পারে। সবার জন্য তাদের জরুরি না জানা নাও হতে পারে। পাদ্রী জানলে খ্রিস্টানদের নাও জানা লাগতে পারে, সমস্যা নাই। হিন্দুদের ব্রাহ্মণ জানলে অন্য কেউ না জানলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানকে না জেনে না বুঝে কখনো আল্লাহ জান্নাত দিবেন না, ঠিক কিনা? জানার নামও ইমান, মানার নামও ইমান। জানতে হবে। একটা শক্ত কথা বলে ফেলি, মন খারাপ করবেন না। মূর্খের জন্য কোনো জান্নাত নাই। মূর্খের জন্য কোনো জান্নাত নাই। আবার ভাববেন না হুজুর বুড়া হয়ে গেছে, এখন তো কোনো পাস করতে পারবো না, পড়াশোনা করতে পারি নাই। আমি কিন্তু এটা বুঝাই নাই। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আমি এই বিষয়টি বোঝাতে চাচ্ছি, মাস্টার্স পাস করলেই তো শিক্ষিত হওয়া যায় না, কামেল পাস করলেই তো শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত তাকে বলে যে ন্যূনতম যে হালাল হারামের জ্ঞান অর্জন করতে পেরেছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এতটুকু জ্ঞান সবার জন্য অর্জন করে আমার আল্লাহ সুন্নাত করেছেন না ফরজ করেছেন? বলেন সুন্নাত না ফরজ? ফরজ করে দিয়েছেন। জানতে হবে এটা। না জানলে তো বেকায়দা হয়ে যাবে। জানার চেষ্টা করতে হবে। অবশ্যই জানবো আমরা। 60 বছর বয়স হয়ে গেছে মুরব্বী, যখন বলা হয় চাচা কোরআনটা পড়তে পারেন নাকি? বাবা মুখে আসে না, আসে না, মুখেই আসে না, বাবা পড়তে পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচাজি উখিয়ার কোটবাজার মোড়ে যে 10% জায়গা আছে, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নাম্বার। টাস টাস করে বলে দিচ্ছে, দাগ নাম্বার 83। সিএস নাম্বার জানা আছে, দাগ নাম্বার জানা আছে, আরএস নাম্বার জানা আছে, খতিয়ান নাম্বার গুলো জানা আছে, সব তিনি জানেন। আবার 10 বিঘা জমি নিয়ে মামলা হয়, কোর্ট কাছারিতেও যান। জজ কোর্টের বারান্দায় সকাল বিকাল ফাইল নিয়ে ঘুরে। যখন বলা হয় চাচা এই জায়গায় আপনি কেন সকাল বিকাল? বাবা উকিল বোঝে না, মাঝে মাঝে আমি শিখাই দিয়ে যাই। উকিলকেও বোঝানোর জ্ঞান আছে, মামলার ধারাগুলো জানা আছে, দাগ নাম্বার জানা আছে, সব কিছু বোঝেন, জানেন।
ওই মুরব্বী আবার দরবারও করেন, মামলা সালিশও করেন, কিন্তু যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন না কেন, মুখে আসে না। বাবা আছে, আসতে বলে আসে না? নাই। দুনিয়ার জীবনে 60-70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দেগির জন্য যদি সিএস নাম্বার, দাগ নাম্বার মুখস্থ করা যায়, আল্লাহ যাকে সর্বনিম্ন জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার মনে হয় নাই। আসতে বলে দাগ নাম্বার নাই? সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোন কিতাবে আছে? কোন কিতাবে আছে? এই দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? দুনিয়ার দাগ নাম্বার হলো অস্থায়ী, আর এই দাগ নাম্বারটা স্থায়ী। চিরস্থায়ী জান্নাতের দাগ নাম্বার আছে। 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের দাগ নাম্বার কত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো জায়গায় বলছেন। এক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটো কাজ যারা করবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করব। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কয়টা আমল? এই আয়াতে কয়টা আমল? 2টা আমল। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস পাবার 7টা আমল শিখিয়ে দিয়েছেন। এই মোট 9টা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন 9টা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। শুনবেন? সেই কথাগুলো কি শুনবেন? কোন কোন আমলে 1 নাম্বার জান্নাত পাওয়া যাবে আমরা শুনবো কি? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ অনেক ভিতরে এসেছে, ভিতরে না অনেক ভিতরে, কিন্তু ভিতরে দেখি এত সুন্দর একটি জান্নাতের বাগান বানিয়ে নেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, বসো, কথা আছে। সূরার নাম কি বলেন তো? বলেন, সূরার নাম কি? আচ্ছা, মুনাফিকদের কিছু স্বভাব আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আরো কিছু আল্লাহ তাআলা নিজে কি বলেছেন, মুনাফিকরা কি স্বভাবের হয়ে থাকে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের শুরুতেই নিজে সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুনাফিকের আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন মুনাফিকরা কখনো সত্যবাদী হয় না। মুনাফিকদের 1 নাম্বার চরিত্র হলো মুনাফিকরা হলো সত্যবাদী না মিথ্যাবাদী। এখন একটু প্রশ্ন করি আপনাদেরকে, বলুন সবাই একটু বলুন তো, আমার দেশে হাসা কথা বেশি কয় না মিছা কথা বেশি কয়? কে কষ্ট পাচ্ছেন আপনারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। এক মাহফিলে বললাম কি ওমরে ফারুককে চেনেন? সামনে থেকে এক বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজি একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তার কাছে মুনাফিকদের তালিকা ছিল। কাদের তালিকা ছিল? মুনাফিকদের তালিকা ছিল। সেই মুনাফিকের তালিকা যে সাহাবীর হাতে থাকতো, সেই সাহাবীর কাছে ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন ভাই শোনো, দেখো তো নামের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? কোন লোক? কে বলতেছেন? ওমর ফারুকের মতো মানুষ যেমন চিন্তা করেন, আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখি। ও আব্দুল্লাহ, বলো তো জীবনে মিথ্যা কথা বলো কিনা, মিথ্যা সাক্ষী দাও কিনা, আমানতের খেয়ানত করো কিনা?
ওয়াদা ভঙ্গ করো কিনা, মুখ থেকে বেফাঁস কথা বলো কিনা। আমার বন্ধুগণ, জবাব নিজের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেই তিনি কেঁদে ফেললেন। ওই সাহাবী বলছেন, ভাই ওমর, আপনি এমন করে প্রশ্ন করছেন কেন? আপনার নামের তালিকায় থাকবে কেন? আপনি তো জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী। ওমরে ফারুক বলছেন, শোনো আমার ভাই, আমার মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে নিফাকতা থাকতে পারে, আমার মধ্যে কিছু সিম্পটম থাকতে পারে। এই কথা বলেই তিনি কেঁদে ফেললেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যদি এমনটা যদি আশঙ্কা করেন, আমার জীবনের ভিতরে, আমার চলার মধ্যে, আমার চিন্তা চেতনার মধ্যে কিছু ভুল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছেন। সেই সাহাবী বলছেন, ভাই ওমর, মুনাফিকরা 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ, ইশার নামাজ পড়তে পারে না। আপনার কি ফজর কাজা হয় নাকি? না, আমার তো ফজর কখনো কাজা হয় না। আপনি টেনশন মুক্ত থাকুন। তাহলে একটা জিনিস বোঝা গেল, আরেকটা সিম্পটম বের হলো, মুনাফিকরা কোন কোন নামাজ পড়তে পারে না? বলেন। ফজর আর এশা। আমরা সবাই পড়বো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে কঠিন নামাজ 2টা ওয়াক্তের নামাজ, ফজর নামাজ, এশার নামাজ। যদি কোনো বান্দা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে, বুঝে না বুঝে, জেনে না জেনে, সময় না সময়ে সুন্দর করে নামাজ আমরা পড়বো। বাইরে যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি। কত আলোচক, কত বক্তা বক্তৃতার মঞ্চে বসে কথা বলতেনি, সেখানে লাশ হয়ে মঞ্চ থেকে নেমে পড়েছেন, আছে না নাই? মরহুম মাকবুরে কিউম সিফাতুল্লাহ বড় একজন বড় আলেমে দ্বীন ছিলেন রাহিমাহুল্লাহ। বক্তৃতার মঞ্চে কথা বলতে বলতে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শ্রোতার সঙ্গে কথা বলতে বলতে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কে কখন মরে যাব জানি না। এই জন্যই পৃথিবীতে যত অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ না পড়া। সবচেয়ে শাস্তি হবে কার বেশি বলেন? বেনামাজির। এই জন্য 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছি। মুনাফিকরা কোন কোন নামাজ বাদ দেয়? ফজর আর ইশার নামাজ। তাহলে কি আমরা মুনাফিকের কাতারে যেতে চাই নাকি? আমার বন্ধুগণ, মুনাফিকদের একটা চরিত্র শিখে নিলাম। মুনাফিকরা সত্য কথা বলবে না কখনো, কিন্তু ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না। কারণ মুনাফিক যা করবে তার উল্টা করবে কারা? মুমিনরা তার উল্টা করবে। মুনাফিক বলবে মিথ্যা কথা, ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না, সে সত্য কথা বলবে। এখন আমরা একটু আসি লাইনে। মুমিনদের চরিত্র কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার, কোন কোন চরিত্র আনলে পরে আল্লাহ তাআলা 1 নম্বর জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুমিনুনে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل بلون الله أكبر
আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই যে বারবার আয়াত বলতেছি, কষ্ট হচ্ছে না তো? অনেকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, 20 গ্রাম, নাম শুনেছেন তো? বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। সে মাহফিলে গিয়ে আমি মাঝে মাঝে একটু আয়াত বলি, একটু হাদিস বলি। এটা আরবি তো, আয়াত হাদিস কি আরবি না? বলি। তো এক মুরব্বীর সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা বলেন, আরবি তো বুঝি না। কি মুসিবত কর! এদেশে কিন্তু ওয়াজ করাও সহজ না, খুব জটিল। আপনাদের ভাষাও তো আমার কাছে খুব একটা পরিচিত না। আপনাদের ভাষা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কি ঠিক আছে না? একটু ভিন্ন। বাংলা থেকে কি এটা চাকগাইয়া ভাষা। কি ভাষা? চাকগাইয়া ভাষা। চট্টগ্রামের ভাষাটা সম্পূর্ণ ভিন্ন। এর মধ্যে আরবিও আছে। আরবি আছে না নাই? এই যে কাদাহ, কাদাহ আছে না? কাদাহ, কাদাহ মানে কি? হ্যাঁ, পেয়ালায় যে কাদাহ যেটা রাখে, কাদহন, কাদহন মানে পেয়ালা। এটা কিন্তু আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। আচ্ছা, এরপরে ইন্দি বইয়ুন, কি ইন্দি কয় না? ইন্দি এটা আরবি শব্দ। ইন্দুন মানে কাছে, আর ইয়া মানে আমার। ইন্দি, ইন্দি বইয়ুন মানে আমার কাছে বসুন। এর মধ্যে আরবি ঢুকে গেছে, দেখছেন? এরকম করে অনেক আরবির অনুপ্রবেশ। কারণ বাংলাদেশে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ইসলাম কবুল করেছে আপনার এলাকার মানুষ। কত বড় কথা এটা! কিন্তু ভাষা তো আপনাদের বুঝি না। বুঝি না তা না, গালি দিলে টের পায়। বুঝি, বুঝি না তা না, বুঝি। তবে ভাষা খুব মজার ভাষা। আপনাদের দরদ দিয়ে কথা বলেন আপনারা, অনেক সুন্দর। ভাষার মধ্যে টান আছে, একটু মজা আছে। ওই যে বেড়া বানায় না, বেড়া যেটা ছাগল টাগল যেন কোনো গাছ না খায়, একটু ফাঁকা ফাঁকা করে, টিয়ারা টিয়ারা। আমি এটা মুখস্থ করছি। এরকম করে কিছু কিছু শব্দ আমার মুখস্থ আছে। কত যে ভাষা! এই ভাষা মালিককে বলেন তো? ছোট্ট বাচ্চা এই এলাকায় 5 বছর 6 বছর, সেও কিন্তু বলতেছে, আইন করে কথা বলে না। মার কাছ থেকে ভাষাটা শিখলো। এই শিক্ষা জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথায় তো কথা বাড়ে। তাহলে মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনে, মুমিনদের ভিতরে 7টা গুণ থাকা চাই। নাম্বার 1 হলো তারা নামাজটাকে সুন্দর করবে, খুশু-খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করবে না, জিহ্বাটাকে ফ্রেশ রাখবে। এই দুনিয়াতে যারা জিহ্বা কন্ট্রোল, তার জান্নাত হাতে। আল্লাহু আকবার বলেন। জিহ্বা দিয়ে গুনাহ কম হয় না, বেশি হয়? সকল গুনার মূল কেন্দ্র হলো কি? জিহ্বা। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, এই 2টা অঙ্গকে যে কন্ট্রোল করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান। সকালবেলা যখন বান্দা সকালবেলা ঘুম থেকে ওঠে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে এসে কথা বলে, জিহ্বাকে বলে দেয়। হাদিস এসেছে, তাকফুরুল লিসান, মাথা, হাত, পা, চোখ, কান, নাক সব এসে জিহ্বার কাছে এসে বলে, তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা। হে জিহ্বা, তুমি আমাদের দেহের রাজধানী, তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য। তুমি যদি জিহ্বা ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব। তুমি জিহ্বা বেঠিক হয়ে গেলে আমরা গোটা দেহই বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বাকে আমরা কন্ট্রোল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা দিয়ে কথা বলে, জিহ্বা দিয়ে খাবার খায়। এই দুইটাই কন্ট্রোল করার দরকার আছে না নাই? জিহ্বা দিয়ে হারাম কোনো কথা বলা যাবে না, আর জিহ্বা দিয়ে হারাম কোনো খাবারের স্বাদ নেওয়া যাবে না। এই জিহ্বা দিয়ে সকল কিছু, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ দেখানো যাবে না। জিহ্বা দিয়েই তো তালাক মারে। প্রায় ফোন আসে, প্রায় ফোনে বলে, হুজুর কাম তো সারছে, কি তালাক দিছি। কিরকম করে তালাক দিছেন? হুজুর তালাক তো মারছি, আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। আসেন, এরকম আসে না? নাই? সব কিসের কাম বলেন?
কিসের কাজ? জিহ্বাকে যত বিশ্রাম দেব আমরা তত ভালো থাকবো আমরা। জিহ্বাকে কখনো বেশি ব্যস্ত রাখা যাবে না, কথা কম বলাও না যাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহ্বা কন্ট্রোল করো, নামাজটাকে সুন্দর করো। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করো। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজতটা করো, ওয়াদা ঠিক রাখো, আমানত ঠিক রাখো। কিছু কিছু মানুষ আছে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওয়াদা ঠিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমানত ঠিক নাই, বোনের সম্পত্তি ভাই দখল করে রাখছে, আছে নাকি? এলাকায় মনে হয় বোনের সম্পত্তি ভাইরা সব দিয়ে দেয়। হ্যাঁ, সবাই দিয়ে দেয়। বোনের সম্পত্তি মেরে খায়। বাপ মারা গেছে এক যুগ আগে, কিন্তু বোনকে তার সম্পত্তি বুঝে দেয় না। বছরে 2-3 বার মাঝে মাঝে দাওয়াত দেয়। বোনটা ভাইয়ের দাওয়াতে চলে আসে, বাপ মতো মারাই গেছে। লজ্জার মুখে ভাইকে কিছু বলতে পারে না। মাঝে মাঝে আসে কিন্তু মুখ দিয়ে বলবে কেমনে, ভাই তো কিছু বলে না। শেষ পর্যন্ত ভাই 2-3 বার বছরে দাওয়াত দিয়ে আসতে করে পাশে বসায় বলে, বোন শোনো, সংসার করতেছো, বউ বাচ্চা আছে, স্বামীর ঘরে চলে গেছে, সম্পদ নিয়ে কি করবা? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া? এটা শয়তান থেকে ওহী নাযিল হয়েছে, তাই না? আছে না এগুলো? আছে। মুখে দাড়িও আছে, মাথায় টুপি আছে, হজও করে আসছে। বাপ মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, এমন হারামি বাপ আছে না নাই? মাহফিলে কি মায়েরা আসছে? মায়েরা খুব খুশি, হুজুর কেবল আমাদের ওয়াজ শুরু হয়েছে। ঠিক আছে না? বোনকে সম্পত্তি বুঝে দিবেন না কেন? মেয়েকে কেন দিবেন না? আপনার কোন আইন হাতে নাই। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, তিলকা হুদুদুল্লাহ। আইনকে লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন, মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। অনেক বাপ আছে হজে যাবে, হজে যাওয়ার আগে 5-6টা মেয়েকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে বলে, মা শোনো, হজে যাচ্ছি, যদি মরে যায়, আমার একটা মাত্র ছেলে, তোমরা মরে গেলে অংশগুলো পাবে না। না, তোমাদের অংশগুলো আমার ছেলের নামে আমি লিখে দিতে চাই। ওর কি হজ কবুল হবে নাকি? আজ তো হজ কবুল হবে? হবে না। এগুলো বান্দার হক। কার হক বলে? বান্দার হক। কোন হক লঙ্ঘিত গুণ আল্লাহর দরবারে মাফ নাই। আপনার তওবা কবুল হবে না। 1000 বার তওবা করেন, তওবা কবুল হবে না। আপনার সম্পত্তি কারো মেরে খেয়েছেন, কারো হক নষ্ট করেছেন, তওবা কবুল হবে না। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে একমাত্র তওবা করবেন। নাম্বার 2 হলো অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। নাম্বার 3, যে গুনাহ করেছি সেই গুনার জীবনে করব না এমন প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 4, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি ভবিষ্যতে কোনো গুনার দিকে যাব না। নাম্বার 5, বান্দার হকগুলো ফেরত দিয়া, বান্দার যে হকগুলো আছে ফেরত দিয়ে তওবা করতে হবে। আপনি আইল ঠেলে ঠেলে 10 শতক জমি 20 শতক বানায় নিছেন, ক্ষমতার দাপটে মানুষের বাড়ি দখল করে বলতেন, আল্লাহ তুমি আমার হজ কবুল করো, টাকা পড়ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? এরকম আছে না? বান্দার হক নষ্ট করে আপনি তওবা কখন আল্লাহর দরবারে কবুল করে নিতে পারবেন না। এইজন্য তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা মানে হলো সকল শর্ত পূরণ করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার গুনাহগুলোকে maaf করে দাও। এইজন্য আমরা maaf চাইবো কার কাছে? আসতে বলবেন, maaf চাইবো কার কাছে? তওবা করব কার কাছে? গুনাহ আছে না নাই বলেন? গুনাহ থাকলেই তো maaf চাইতে হয়। গুনাহ আমাদের আছে, আল্লাহ আমাদেরকে maaf করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। মাফের মতো maaf আমরা চাইবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদা যার ঠিক থাকবে, আমানত যে ঠিক রাখবে, সেটাই হলো প্রকৃত মুমিন। দেখবেন কিছু মানুষ আছে ঋণ নিয়ে কোনো চিন্তা নাই। 3টা কাজ খুব দ্রুত করতে হয়। মেয়ে বড় হলে তাড়াতাড়ি কি দেওয়া? বিয়ে দেওয়া। মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করা? দাফন করে ফেলা। নাম্বার 3 হলো কি, যদি কোনো মুমিন বান্দা ঋণ করে ফেলে, ঋণ হওয়া মাত্রই তার তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধের কোনো চিন্তা থাকে নাকি? এমন ধনী আমার দেশে আছে, বিশাল বড় বড় গ্রুপের মালিক, তারা 5000 কোটি টাকার লোন, তার সমস্ত সম্পত্তি মিলে সে হলো 2000 কোটি টাকার মালিক। 3000 কোটি টাকা সে এক্সেস নিয়েছে, যা তার নিজস্ব সম্পদ নাই।
এগুলো কি শুধু ফকির না ভিআইপি ফকির? কি ফকির কন? আমি কি ভুল বলছি? ওরাই তো বড় ফকির। 5,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। ওর সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করলে বের হবে 3,000 কোটি টাকা। ও নিয়েছে আরো 2,000 কোটি টাকা বেশি। এই যে 2,000 কোটি টাকা সে নিল, সে কি মানুষ আছে না ফকির? বলেন কি সিম্পল ফকির না ভিআইপি ফকির? আগে মরো, আগে মরো। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, শহীদের শাহাদাত ক্যান্সেল হবে ঋণের কারণে। ইমানদার আমি, কিন্তু আমি ঋণ পরিশোধ করলাম না, ওয়াদা ঠিক করলাম না, আমি ইমানদার হতে পারি নাই। আজকের সমাজে টাকা দিয়ে বিপদে না টাকা নিয়ে বিপদে? বলেন বলেন, ধার নিয়ে বিপদে না ধার দিয়ে বিপদে? আপনি কাউকে ধার দিবেন, আপনি বিপদে পড়ে যাবেন। ধারের টাকা চাইতে গেছেন, চোখ এরকম বড় বানায়, আছে না নাই? বলেন চোখ এরকম বড় বানায়। একদিন, 2 দিন, 3 দিন চাইতে গেছেন, রাগের ঠেলায় বলে তুই আমার বারবার টাকার কথা বলিস, আমার কি মান সম্মান নাই? দেখছেন উল্টা ঝাড়ি মারে, আছে না? রাগের ঠেলায় যে টাকা ঋণ দিয়েছে, সে রাগের ঠেলায় বলে যা, তোর থেকে আর কোনোদিন টাকা চাবো না, আল্লাহ সাক্ষী থাকো, হাসরের দিনে এই লোকের কাছ থেকে টাকা আদায় করবো। জবাবে সেই লোকটা বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? আল্লাহ বলছেন না রে না, নামাজ পড়বি ওয়াদা ঠিক নাই, নামাজ পড়বি আমানত ঠিক নাই, নামাজ পড়বি তুই বান্দার হক মেরে খাইছিস, তুই ইমানদার না, তুই মুনাফিক। তুই কি? আজকে সূরার নামটা কি? মুনাফিক। মুনাফিকের কোনো স্বভাব নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা শেষ কাজটা করতে বললেন, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ করে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখবি। গত ডিসেম্বর মাসে আমি এই উখিয়া উপজেলায় এসেছিলাম। কোথায় যেন একটা মাহফিল ছিল রাতের বেলা, সেদিন খেলা ছিল সেমিফাইনাল। সেই খেলার ফলাফলটা এমন ফলাফল, মাহফিলে কোনো লোক নাই, সব লোক কি? রাত 12টা বাজে, 1টা বাজে, 3টার দিকে খেলা ব্রাজিল আর্জেন্টিনা। এই উম্মতে মুহাম্মদ ওযু বানায়া তাহাজ্জুদের হালতে খেলা দেখে, আসর নাই বলে। খেলা দেখতে নিয়ে 90 মিনিটেও গোল হয় না, এরপরও 30 মিনিট বাড়ায়, কোনো টেনশন নাই। আর মাহফিলে যদি একটু আধা ঘন্টা বেশি সময় চলে যায়, জুমার খুতবা নিয়ে যদি একটু বেশি সময় চলে যায়, ঘড়ি দেখে হুজুর কখন শেষ করবে। আছে না নাই? আছে না নাই? মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন শুনে যদি, কোরআন তেলাওয়াত করে শুনে যদি মজা না পাওয়া যায়, সেজদায় থেকে যদি মজা না পাওয়া যায়, এরপরে জিকির আজকারে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায়, একাকী ঘরে একা থেকে যদি আল্লাহর ভয় না সৃষ্টি হয়, ভাবতে হবে নফসের ভিতরে বড় ধরনের শয়তানি ওয়াসওয়াসা ঢুকছে। ঠিক কি না? আফসোস, যেদিন ফাইনাল খেলা, আব্দুর রহমান ভাই, যেদিন ফাইনাল খেলা জামালপুরে আমার মাহফিল, যে মাহফিলে লক্ষ জনতার ঢল হয়, সেখানে মাত্র কয়েক হাজার মানুষ। যারা এই মাহফিলে এসে বলতো কোরআন ছাড়া অন্য কিছু, তারা গেছে কোথায়? কোথায় গেছে? খেলা হলো আর্জেন্টিনা ব্রাজিল, খেলা হলো আর্জেন্টিনা ব্রাজিল। সেই আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল কোথায়? আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপে 3 জন শহীদ মারামারি করে। কি কথা বলেন না? আছে না নাই? ইমানদার কখনো বেহুদার সময় নষ্ট করবে না। ইমানদার বিজাতীয়দের কোন সংস্কৃতি লালন করবে না। নামাজ নষ্ট হয় এমন কোন কাজে যাবে। আমাদের কি বেহুদার সময় নষ্ট করি না? আমরা নষ্ট করা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে মরে যাব। সময়কে নষ্ট আমরা করব না। মুনাফিকের কোনো সিমটম নিয়ে আসা যাবে না। মুনাফিক হয়ে যদি মরণটা হয়ে যায়,
সোজা জাহান্নাম যেতে হবে, জাহান্নামের তলদেশে স্থানটা হয়ে যাবে। আর এই মুনাফিকদের দ্বারাই সবচেয়ে ইসলামের কম ক্ষতি হয় না বেশি ক্ষতি হয়? আসতে বলবেন না, কম ক্ষতি না বেশি ক্ষতি? বেশি ক্ষতি হয়ে যায়। মুনাফিক চেনার কিছু লক্ষণ আছে। নাম্বার 1, রাসূল বলেছেন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে পরে আমানত খেয়ানত করে। নাম্বার 4 হলো যখন সে কথা বলতে নেয়, কথা বলতে সারতে না পারলে খারাপ কথা কয়। আছে নাকি? আছে? মুখে খারাপ গালি টালি আছে নাকি? যার মুখে খারাপ কথা বেশি তার নিফাকতা বেশি, মুনাফিকি বেশি। কোরআনের তাফসীর গুলোতে মুনাফিকদের যে সমস্ত দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে, নাম্বার 1 হলো মুনাফিকরা কেমন হয়। মুনাফিকরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে হেও ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে। আছে না নাই বলেন? নাম্বার 2 হলো মুনাফিকরা অহংকারী হয়। মুনাফিকরা কি হয়? অহংকারী হয়। অহংকার কি ইমানদার করতে পারে নাকি? অহংকার কে করবেন? আসতে বলবেন না, কে করবেন? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না? টাকার অহংকার, চেহারার অহংকার। চেহারাটা একটু সুন্দর তো, বডিটা ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি এক মাল যাচ্ছি, বুঝছো? আছে না? হ্যাঁ আছে না? বিশাল বড় বুঝায়। কিন্তু তুমি কি জানো, যদি তোমার একটু স্ক্রু যদি ঢিল করে দেওয়া হয়, বেশি না খালি বাথরুমে খেলে আনাকুম জানাকুম, কি সব শেষ? সব কি শেষ? চেহারার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। ক্ষমতায় আজ আসি কাল নাই, ক্ষমতার বড়াই কেউ করতে পারে না। ক্ষমতার বড়াই একমাত্র কে করবেন? আবার কিছু কিছু লোক আছে ক্ষমতায় জনগণ দেখতেই চায় না, কিন্তু সুপার গুলো আটা দিয়ে বসে থাকে। আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মিথ্যা বলতে বলতে এই সমস্ত মুনাফিকদের মানসিক রোগ হয়েছে, মিথ্যা ছাড়া কোনো কিছুই চালায় না। এরপরে মুমিনদেরকে যারা আখ্যা দেয়, মুমিনদেরকে মূর্খ আখ্যা দেয়, ইসলামের পথে তারা বাধা দেয়। নাম্বার 5 হলো পবিত্র কোরআনের আয়াতগুলোকে নিয়ে হেয় করে ঠাট্টা করে। নাম্বার 6 অন্যের সম্পদ লুণ্ঠন করে। নাম্বার 7 মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, ঝগড়া লাগায়, পায়ের সঙ্গে পা বাড়ি মেরে মারামারি লাগে। আছে না নাই বলে? আছে। নাম্বার 7 হলো মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, কাফেরদের সঙ্গে সখ্যতা রাখে। আমার দেশে বহু মুসলমান আছে যার বউ হলো হিন্দু। আছে না নাই? আছে না? আছে। হিন্দু বউ, মুসলমান স্বামী। এখন সন্তানটার নাম কি রাখবে? শ্রী মুহাম্মদ নাকি এরকম কিছু রাখবে নাকি? আছে না? এরকম আছে না? আছে। এগুলো মুনাফিকের লক্ষণ না ইমানদারের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নাম্বার 9 হলো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, ইবাদতে অলসতা করে। নাম্বার 2 দোটানায় ভোগে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 10 হলো, নাম্বার 11 হলো ভীতু কাপুরুষতা, অস্থিরতা এদের মধ্যে কাজ করে। এরা যুদ্ধের ময়দানে যেতে পারে না, বরং ইমানদারদেরকে যুদ্ধের ময়দান থেকে ব্যাকে নিয়ে আসে। এরকম চরিত্র মুনাফিকদের চরিত্র, ঠিক কিনা বলেন? এই সমস্ত মুনাফিকরা নবীর পিছনেও তারা কাজ করেছে, দাওয়াতে দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করেছে। এমনকি আমার নবীর পরিবার পর্যন্ত ধ্বংসের পরিকল্পনা করেছে। একটা ঘটনা মনে পড়ে গেল, আমার নবীজি কোন একটা জিহাদে গিয়েছেন, সাহাবে কেরামকে সাথে নিয়ে গেছেন, সাথে গিয়ে নিয়েছেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, ফিরে আসার পথে রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমরা সবাই মদিনার দিকে রওনা দিচ্ছি একসাথেই। হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব থাকলো, তুমি কি করবা? সবার শেষে ঘোড়া নিয়ে আসবে, যে বাদ পড়বে তাকে যত্ন সহকারে তুমি মদিনায় আমানত স্বরূপ মদিনায় তাকে পৌঁছায় দিবে। এটা তোমার দায়িত্ব, তুমি সবার শেষে আসবে। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই। বাদ পড়েছেন আসল জন, মানে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা। বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদ পড়েছেন। আমার নবীর স্ত্রী কেমন করে বাদ পড়লেন? তিনি ছিলেন উটের পিঠে, উটের পিঠে একটা হাওদার মধ্যে তিনি ছিলেন, পালকির মধ্যে ছিলেন। রাস্তার ভিতরেই তার প্রকৃতির চাপ চাপলো, হাজতের প্রয়োজন হলো, সূর্যকার্যের প্রয়োজন হলো। হাওদাটা, পালকিটা উটের পিঠ থেকে নামায়া নিচে রাখা হলো। তিনি হাওদা থেকে, সেই পালকি থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। শৌচকার্য করতে গিয়ে তার দেরি হয়ে গেল। দেরি হয়ে যখন তিনি ফিরতেছিলেন, এসে দেখেন হাওদাও নাই, উটও নাই, কোনো লোকজন কেউ নাই, সব চলে গেছে।
এখন বিষয়টা হলো তিনি কেন বাদ পড়লেন? দায়িত্বরত সাহাবী কি দায়িত্ব পালন করেছেন? তার দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল না, কারণ তিনি ভেবেছেন তিনি হয়তো হাওদার মধ্যে ঢুকেছেন। আম্মা জান আয়েশা খুব চিকন ছিলেন, ওজন শূন্য মানুষ, ওজন তেমন ছিল না। হাওদা যখন পালকি যখন টান দিয়েছেন, ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা মনে হয় ভিতরে আছে। উপরে তুলে নিয়ে ফাঁকা পালকি নিয়ে চলে আসছে। এসে দেখেন কেউ নাই, তিনি একটা গাছের আড়ালে আস্তে করে বসলেন, চাদর মুড়ি দিয়ে বসলেন। পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, তখন কেউ নাই তার পাশে। সবার শেষে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সেই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কে যেন বসে আছে। লক্ষ্য করে দেখেন কেউ না, দূর থেকে লক্ষ্য করে দেখছেন আম্মা জান আয়েশা সেখানে বসে আছে। চিনলেন কেমনে? সেই সময় চিনেছেন যে সময় পর্দার আয়াত নাজিল হয় না, ছোট্টবেলায় তাকে দেখেছিলেন, এই জন্য চিনতে পারছেন। সঙ্গে সঙ্গে বলছেন আম্মা জান আয়েশা, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। আপনি কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে আমানত মনে করে আপনাকে অত্যন্ত যত্নের সঙ্গে আমি আপনাকে নিয়ে যাব মদিনা পর্যন্ত, রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত নিয়ে চলে আসলেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এটাকে তিলকে তাল বানায়া দিয়া, কোনো তিলও না, অসম্ভব ঘটনাকে সম্ভব করে ফেলে তারা সকালবেলা পরের দিন ব্রেকিং নিউজ দিল। কি নিউজ বলেন? ব্রেকিং নিউজ, আপডেট নিউজ। তোমরা কি জানো গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে আসছে, তার চরিত্র ঠিক নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই চরিত্রে মানুষগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মুনাফিকের নবীজির সংসার জীবন শুধু নয়, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জিহাদের ময়দানে পর্যন্ত তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা? এখনো আছে না নাই? সেই চরিত্রের লোকগুলোকে আমাদের বয়কট করা হচ্ছে ইমানের দাবি। ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, এবং মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর হবেন। ওয়াগলুয আলাইহিম, শক্ত হয়ে যাবেন, কঠোর হবেন, কারণ তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আমার নবীর স্ত্রীকে নিয়ে যখন তারা এই সমস্ত কথাগুলো যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে ফেললো, টপ নিউজ হয়ে গেছে গোটা মদিনার, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীর কানে যখন এই সংবাদ যখন চলে এলো, স্ত্রীর বিরুদ্ধে যখন এমন জাতীয় কথা স্বামী শোনে, স্বামীর মন কি ভালো থাকার কথা নাকি? যেন কিয়ামত হয়ে যাচ্ছে। নবীর কানে সংবাদ শোনা মাত্রই আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা রে, একটা কথা আমার কানকে ভারী করে ফেলেছে। আয়েশা, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমি তোমাকে অবিশ্বাস করছি না, ভালো কথা, কিন্তু যে কথাটা মদিনায় সরে গেছে, এই মুহূর্তে আমার মনে হয় তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া দরকার। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এই কথা যখন স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর মুখে স্ত্রীর কানে আসে, ভালো লাগবে না খারাপ লাগবে? আকাশ যেন ভেঙে পড়লো তার মাথায়, চুল পরিমাণ তার কোনো দোষ নাই। মুনাফিকরা কি বড় একটা প্রপাগান্ডা শুরু করে দিল, নবীজির সংসারের জীবনে তার অস্থিরতা সৃষ্টি করে দিল। আমার নবীজি বলছেন, আয়েশা শোনো, চলে যাও তুমি তোমার বাবার বাড়ি। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু আমার স্বামী মনে করি না, আপনি তো বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আমি চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি, কোনো সমস্যা নাই। তবে একটা কথা হুজুর, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আকাশে। আল্লাহ তাআলা আমার বিয়ের ফয়সালা করেছেন, আমার সঙ্গে আপনার বিয়ের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমি আল্লাহর কাছেই বিচার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্যাস লাগালো কারা? কারা প্যাস লাগালো? মুনাফিকরা। আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাবাও কথা বলে না, মাও কথা বলেন না, খাওয়া দাওয়া বন্ধ। সেজদায় পড়ে পড়ে আম্মা জান আয়েশা শুকিয়ে গেলেন, নখের মতো চিকন হয়ে গেলেন। আরে আল্লাহ, আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। রাসূলকে তুমি আল্লাহ সঠিক বুঝ দিয়ে দাও। এরকম করে করে তিনি ফয়সালা চাচ্ছিলেন। রাসূলকে তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে আয়াত নাযিল করে দাও। এমন করে করে যখন তিনি বলে ফেললেন,
এইদিকে আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, মনে হয় আয়েশা আছে, আয়েশাটা নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। এই যে সংসারের জীবনে পেঁচ লাগায় দিল, এমন লোকদেরকে কি বলে বলেন? আস্তে কোন কি বলে? মুনাফিক বলে। মুনাফিকরা ব্যক্তি, পরিবারের, সমাজ, রাষ্ট্রের জন্য অভিশাপ। এরা কি? অভিশাপ। আমার নবীজির ঘুম হয় না, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়। আম্মা জান আয়েশা ঘুমাতে পারেন না, সেজদা দিতে দিতেই যায় নামাজ ভিজে যায়। নবীজিও কান্দেন, আয়েশাও কান্দেন। মুনাফিকরা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলেমদের কোনো বিপদ হলে পরে তারা মুসকে মুসকে হাসে। হাসতে থাকো, একদিন তোমরাও কাঁদবা, ঠিক কি না? আসবে না, দিন আসবে না? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, 9টি কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য স্ত্রীর চাইতে আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নাম্বার 1, আমি মাত্র 7 বছর বয়স আমি আমার নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আমি নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি নবীর একই বিছানায়, একই চাদরের নিচে নবীর সঙ্গে গায়ে গা লাগিয়ে শুয়ে থেকেছি। এই সময় ওহী নাযিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আরবে, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব মেধাবী ছিলেন। 7 দিন ধরে যত হাদিস নবীজি বলেছেন, নবীজি যত কথা বলেছেন, সকল সাহাবীকে ডাক দিয়ে বলা হলো, কে কে বলো, আমার কথাগুলো বলো তো দেখি। সবাই সম্পূর্ণ বলতে পারলেন না। আম্মা জান আয়েশাকে বলা হলো, আয়েশা আমি কি কি বলেছি 7 দিন বলো তো। ফার্স্ট টু লাস্ট হুবহু তিনি বলে দিলেন, তিনি ছিলেন সুপার কম্পিউটার। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির ইউনিভার্সিটি, তিনি ছিলেন মহিলা ফুল প্রফেসর। মহিলা প্রফেসর তিনি ছিলেন। সকল বিষয়গুলো রাসূলের কাছ থেকে তিনি জেনে জেনে সবগুলো তিনি সুন্দর করে হাদিসগুলো বর্ণনা করেছেন। এত দামি একজন নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা। আম্মা জান আয়েশা বলেন, আমার শানে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। কয়েকটা আয়াত আমার শানে নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এত দামি একজন নারী আম্মা জান আয়েশা বলেন, 9টি কারণে আমি শ্রেষ্ঠ। আরেকটি কারণ হলো, নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি আমার ঘরটা কি পছন্দ করলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দিলাম। নবীজি আমার ঘরের মধ্যে এসে বলছেন, আয়েশা মাথা প্রচন্ড ব্যথা করছে, আমাকে মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দিলাম, নবীজিকে শোয়া দিলাম, বালিশ দিলাম। রাসূল বলছেন, আয়েশা রে বালিশ দিও না, তোমার উরুটা দাও, উরুতে আমি মাথায় রাখবো। উরুতে আমার মাথা রাখলেন। আমার নবীজি উরুতে মাথা রাখলেন, মাথার চুলগুলো গোছায় গোছায় দিলাম। নবীজি বলছেন, আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক আনবো কেমনে? মেসওয়াকের জন্য আমি আমার ভাই আব্দুর রহমানকে বললাম। মেসওয়াক টেনে দেওয়া হলো। সেই মেসওয়াকটাকে শক্ত দেখে আমি আয়েশা আমার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিয়া নবীর হাতে তুলে দিলাম। নবীজি মেসওয়াক হাতের মধ্যে নিয়া, মেসওয়াক শুরু না করে আমার মুখের থুতুগুলো লাগানো ছিল মেসওয়াকের আগায়, চুষে চুষে রাসূল পান করছেন আর মুসকে মুসকে হাসি দিচ্ছেন। আমি আয়েশা, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার থুতু খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত দামি একজন নারী আয়েশা, তার বিরুদ্ধে মুনাফিকরা কি ষড়যন্ত্র করতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন বলেন, আয়েশা রে আমি মনে হয় বাঁচবো না, আমার বেলাল তো আযান দিল। বেলাল আযান শুনলে তো আমি মসজিদে যেতে, আমাকে যেতেই হবে, আমি একটু যাই। ওঠার জন্য চেষ্টা করলেন, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে বুঝতে পেরেছি, আমার বুঝি জামাতের নামাজ হবে না। তুমি তোমার আব্বা আবু বকরকে ডাক দাও, আমার জায়গায় যেন সে দাঁড়ায়, আমার দায়িত্বটা পালন করে নেয়। সাইয়েদনা আবু বকর নবীর মুসাল্লায় দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেছে, বেলাল ইকামত দিয়ে ফেললেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে আমাকে একটু শক্ত করে ধরো তো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে রাসূল মাথা উঁকি মেরে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। সাহাবীরা সারা জীবন নামাজ পড়েছেন নবীর পেছনে, আজকে নতুন ইমামকে পায়া সাহাবীরা হাউমাউ করে কান্দে আর মনে মনে বলে, জীবনে বুঝার নবীর পেছনে আমরা নামাজ পড়তে পারবো না রে। সাহাবীরা কান্দে, সেই সাহাবীদের কান্না দেখে রাসূল কান্দেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, কান্দেন কেন?
সাহাবীরা তো নামাজ পড়ে, রাসূল বলছেন আয়েশা রে, মানুষের চোখের পানি দুই ভাবে পড়ে, একটা হলো চরম আনন্দে আর একটা হলো চরম দুঃখে। আমার চোখের যে পানি দেখতেছো এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানি আজকে আমার বের হচ্ছে একটা কারণ, সেটা হলো এই যে জামাতে জামাতে নামাজ সাহাবীরা পড়তেছে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা। খন্দকের সেই পরীক্ষা খনন করতে গিয়ে আয়েশা রে, কোদাল মারতে মারতে কোমরটা আমার কুজা হয়ে গেছে। সেই কুজহ কোমর, দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের ময়দানে রক্ত ঝরানো ইসলাম আজকে নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই জন্য আমি আনন্দের জন্য কাঁদতেছি। এরপরে আম্মা জান আয়েশা আমার নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে আবার শোয়া দিলেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন বলতে চান? তিনি বলছেন, আয়েশা রে, আমি তোমাকে সর্বশেষ হাদিসটা শিখায় দিচ্ছি, জানায় দিচ্ছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা আমাকে অন্যান্য স্ত্রীর চাইতে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার সর্বশেষ শ্রেষ্ঠত্ব হলো আমার নবীজি আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছেন, সর্বশেষ হাদিসটা আমাকে বর্ণনা করেছেন। এবং আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সঙ্গে জীবনের শেষ কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমার কোলে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আমার নবীর চোখটা আস্তে করে নিচের দিকে নামায়া দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ঘরটাই তার কবর হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজির শেষ অবস্থানটা আমার ঘরে। আমি আয়েশা আমার ঘরে রাসূলের কবরটা হয়েছে। আমি চেয়েছিলাম নবীর পাশে আমিও শুয়ে থাকবো, কিন্তু আমার নিয়তটা ছিল নবীর ঘরেই, নবীর কবরের পাশে আমি শুয়ে থাকবো। আমার জন্য জায়গা আমি বরাদ্দ করেছিলাম, কিন্তু মুসলমানদের খলিফা ওমর ফারুক যখন তার ছেলেকে পাঠালেন নবীর পাশে তিনি থাকবেন অনুরোধ যখন করেছেন, আমি ইসলামের বড় একজন খলিফার জন্য আমার জায়গা আমি ওমরকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত একজন দামি মানুষের বিরুদ্ধে অভিযোগ দিল কারা? কারা বলেন? এখনো সেই মুনাফিকরা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকের লক্ষণগুলো আজকে আমরা শিখলাম না? শিখেছি, আমরা আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ।